ফটো সেশন করে আবারও চলতে শুরু করি কুমিল্লা রোডস্টার হোটেল অ্যান্ড কমিউনিটি সেন্টারে। ধাপে ধাপে ওঠা শুরু করব। উচ্চতা হচ্ছে আপনার 1870 ফিট। কি আরো আসবে নাকি? এই হচ্ছে গুলিয়াখালী সি বিচের দৃশ্য। যদি কখনো সুযোগ হয় তাহলে সীতাকুণ্ডের মিরসরাইয়ে এই মহামায়া লেক দর্শন করে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আরও একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন, গাড়িতে ওঠার আগে একটু ফটো সেশন করে নেওয়া হচ্ছে। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সি বিচ এবং মহামায়া লেক। আর হ্যাঁ, আমরা যাত্রা শুরু করি সিবিএমসি চুরখাই ময়মনসিংহ থেকে। রাত 8টায় আমাদের গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেই সাথে ভ্রমণের যে মূল আনন্দ, গানের সাথে নৃত্য, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আনন্দ উপভোগ করতে আমাদের সাথেই থাকুন। রাত 12টার দিকে আমাদের গাড়ি ব্রাহ্মণবাড়িয়ার একটি ফুয়েল স্টেশনের যাত্রা বিরতি দেয়। সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে একটু ফটো সেশন করে আবারও চলতে শুরু করি। দর্শক, আজকের এই ট্যুরের আয়োজক বা উদ্যোক্তা ছিলেন সিবিএমসি নার্সিং কলেজের 3য় বর্ষের প্রায় 40 জন ছাত্রছাত্রী। আমি ছিলাম গেস্ট হিসাবে, আর বাস্তবায়ন করেছেন টিপিএম ট্রাভেল পয়েন্ট ময়মনসিংহ। চলতে চলতে আরও একটা যাত্রা বিরতি। এখন রাত প্রায় 2টা বাজে আর আমরা এখন পৌঁছে গেছি কুমিল্লা। আমাদের গাড়ি যেহেতু সিবিএমসির সামনে থেকে সেরে আসছে, তাই ময়মনসিংহ থেকে ভালুকা হয়ে তারপর হুসেনপুর, কিশোরগঞ্জ জেলখানা মোড় দিয়ে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট দিয়ে চিটাগাং বিশ্ব রোড হয়ে আমরা চট্টগ্রাম সীতাকুণ্ড যাবো ইনশাল্লাহ। আর এখন দেখতেই পাচ্ছেন আমরা আছি কুমিল্লা রোডস্টার হোটেল অ্যান্ড কমিউনিটি সেন্টারে। এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর আবারও চট্টগ্রাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। আপনারাও আমাদের সাথেই থাকবেন। বিরতি শেষে যাত্রা শুরু করে আলহামদুলিল্লাহ আমরা ভোর 5:30 6টা নাগাদ সীতাকুণ্ড পৌঁছাই। সীতাকুণ্ড পৌঁছে বাস থেকে নেমে আমরা বেশ ভালোই ঠান্ডা অনুভব করলাম। এখন আমরা হোটেলে গিয়ে নাস্তা করব। তার আগে একটু চা পান করে নিচ্ছি, সেই সাথে একটু ফটো সেশন। এই মুহূর্তে আমরা আছি সীতাকুণ্ড উপজেলা পরিষদের সামনে। পরবর্তী গন্তব্য হোটেল। মেইন রোড থেকে একটু ভিতরে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা চলে আসছি অতিথি রেস্তোরাঁয়। দেখতে পাচ্ছেন সবাই অলরেডি ফ্রেশ হয়ে নাস্তা করার অপেক্ষায় আছে। আমরাও একটু ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর মূল গন্তব্য চন্দ্রনাথ পাহাড় এবং অন্যান্য ভিউ পয়েন্টে চলে যাব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। সবাই লাঠি হাতে উপরের দিকে উঠতেছি। আমার মাথা ফাটাইছে রে! মার মার মার, আমার মাথা ফাটাইছে। লাঠি উড়ান, লাঠি লাঠি। দর্শক দেখতে পাচ্ছেন, এই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের লোকেশন চার্ট। আমরা এখন মূল গেট দিয়ে প্রবেশ করতেছি উপরে ওঠার জন্য। এই ফাঁকে একটু ফটো সেশন করে নিলাম। সবার হাতেই লাঠি। আসলে এখানে লাঠি ছাড়া ওঠা সম্ভব না। পাহাড়ের ডালটা প্রথমে একটু কম থাকে, কিন্তু যতই উপরে উঠতে থাকবেন ততই সিঁড়িগুলো খাড়া হতে থাকবে এবং ডালটা অনেক খাড়া হতে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সবাই একটু ফটো সেশন করে নিচ্ছে আর উপরে ওঠার জন্য সবাই এখন চলতে শুরু করেছে। এই যে দেখতে পাচ্ছেন উপরে যে পাহাড় সর্বোচ্চ চূড়া, সেখানে আমরা উঠবো। এই সিঁড়িগুলো বেয়ে তারপর আমরা ধাপে ধাপে ওঠা শুরু করব। এখানে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের মূল মন্দির, আর পূর্ব পাশে আরেকটা মন্দির আছে। মোট 2টা মন্দির আছে। পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় যখন তাকাবেন তখন আপনার বুকটা কেঁপে উঠবে। এই যে দেখেন, আমাদের ভ্রমণ সঙ্গী অনেকেই অনেক দূর এগিয়ে গেছে। আমরা তাদেরকে অনুসরণ করে সর্বোচ্চ উচ্চতায় ওঠার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। কিছু দূর উপরে ওঠার পর যে দৃশ্যটি দেখতে পাইলাম তা হলো এখানে প্রচুর বানর থাকে। বানরগুলো মূলত মানুষের দেয়া খাবারের অপেক্ষায় থাকে। মানুষ কাছাকাছি গিয়ে যখন খাবার দেয় তখন তারা সেগুলো হাত দিয়ে নেয়। যাই হোক বন্ধুরা, ধীরে ধীরে আমরা অনেকটাই উপরে উঠে আসছি, কিন্তু যতই উপরে উঠতেছি ততই সিঁড়িগুলো খাড়া হচ্ছে। মানে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি! এটা আসলে বাস্তবে না দেখলে বোঝা যাবে না। এই যে দেখেন, সীতাকুণ্ড শহর উপর থেকে দেখা যাচ্ছে। ওখানকার বিল্ডিংগুলো অনেক ছোট ছোট দেখাচ্ছে। আর অনেক উপরে যারা উঠে গেছে তাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই রাস্তা দিয়ে আমরা প্রথম মন্দিরটাতে উঠবো। আপনারা যারা প্রথম আসবেন অবশ্যই সাথে পানি এবং কিছু খাবার নিয়ে আসবেন। যদিও এখানে কিছু ফল এবং জুস এগুলো কিনতে পাওয়া যায়, পাহাড়ি ফল, খারাপ না, তবুও সাথে করে নিয়ে আসলে ভালো। এখানে সবাই একটু রেস্ট
নিচ্ছে, তারপর আবার খাড়া সিঁড়ি বেয়ে উপরে উঠবে। ওই যে দেখতে পাচ্ছেন আমার স্ত্রী অলরেডি একটু উপরে উঠে গেছে, আমাকে সেখান থেকে ডাকতেছে ওঠার জন্য, কিন্তু আমি সাহস পাচ্ছি না, এত খাড়া, মানে এটা আপনি সরাসরি যদি না দেখেন তাহলে বুঝবেন না। আমার জীবনে প্রথমবার এখানে আসছি, এই যে আমরা ধীরে ধীরে উঠতে উঠতে প্রথম মন্দিরটার কাছাকাছি উঠছি। এখানে যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারা মূলত তীর্থস্থান হিসাবে এই জায়গাটাকে তারা মান্য করে এবং অনেকে আসে। অনেক বয়স্কদের আমরা দেখছি এখানে উঠে আসতে যারা সনাতন ধর্মাবলম্বী, আর মুসলমানরা মূলত এটা দেখার জন্য বা পর্যবেক্ষণ করার জন্য আসে, কারণ সীতাকুণ্ডের সবচেয়ে উঁচু পাহাড়। এখানে আমি যা শুনেছি প্রায় সর্বোচ্চ চূড়ায় যে মন্দিরটি আছে তার উচ্চতা হচ্ছে আপনার 1870 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে। যাই হোক দর্শক, অবশেষে আমরা সর্বোচ্চ চূড়ায় যে মন্দির শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির, সেই মন্দিরের কাছাকাছি চলে আসছি। এখান থেকে যে ভিউটা, চতুর্দিকে আপনি যেদিকেই তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়, আর একদিকে হচ্ছে সাগর দেখা যাবে। এই হচ্ছে সেই শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির সর্বোচ্চ চূড়ায়, সর্বোচ্চ উচ্চতায় যে মন্দির, সেখান থেকে নামার পথে এখান থেকেই আসলে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর দেখা যায়। পরিষ্কার চতুর্দিকে তাকালে আপনি শুধু দেখতে পাবেন পাহাড় আর পাহাড়, আর দক্ষিণ পাশে হচ্ছে সমুদ্রের দৃশ্য। তাকাও একটু। কি আরো আসবে নাকি? আর আসবে না? আসতে চাই, আসবে আরো? ভালো লাগছে? ভালো লাগছে, কিন্তু একটু সকাল সকাল লাগতো, কি? যেহেতু মানে দুপুর টাইম, সেই জন্য একটু বেশি খারাপ লাগতেছে। ওঠার সময় আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম, বেশিরভাগ সিঁড়িগুলো মাটি কেটে তৈরি করা হয়েছে, আর নামার ক্ষেত্রে সেগুলো ডালাই করে তৈরি করা হয়েছে। কিছুদূর নামার পরে আমরা দেখতে পাইলাম এখানে একটা বট গাছ আছে, তার নিচে পাহাড়ি ফলের একটা সমাহার সবাই নিয়ে বসেছে, বিক্রি করতেছে। মানুষ যখন তৃষ্ণার্ত হয়ে উপর থেকে নামতেছে তখন সেই ফল কিনে খাচ্ছে। এই লোকেশনটা পর্যন্ত কিছু সিএনজি এবং পাহাড়ি গাড়ি ডালু রাস্তা দিয়ে চলাচল করে। আপনারা যারা সিএনজি দিয়ে উঠতে বা নামতে পারবেন, তবে আমরা এখান থেকে নামার ক্ষেত্রে সিঁড়ি ব্যবহার করব, কারণ আমরা যেহেতু দেখতে আসছি। আর সিঁড়িগুলো এত খাড়া যে আপনি প্রথম যখন দেখবেন মাথা ঘুরে যাবে, এতটাই ঢালুভাবে তৈরি করা হয়েছে, অনেক রিস্ক। আমি যেহেতু এখানে প্রথমবার আসছি, আমার বাম পায়ে লিগামেন্টের সমস্যা ছিল, আমার নামতে অনেক কষ্ট হয়েছে এবং অনেক রিস্কের মধ্যে আমি তারপর ধীরে ধীরে নিচে নামি। সাবধানতা অবলম্বনের কারণে আমি নিচে নামার ভিডিও খুব একটা বেশি করতে পারিনি। এই যে দেখেন আমরা আস্তে আস্তে একদম নিচে চলে আসছি। দর্শক, এই ছিল আমাদের চট্টগ্রাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় দেখার অভিজ্ঞতা। এরপর আমরা ট্রাভেল এজেন্সির পিকআপের মাধ্যমে সোজা চলে গেলাম গুলিয়াখালী সি বিচে। জীবনের প্রথম এত উচ্চতার পাহাড়ে উঠে সবাই ক্লান্ত। দেখেন দর্শক, এখানে গুলিয়াখালী সি বিচের গাছের ছায়ায় আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। এই হচ্ছে গুলিয়াখালী সি বিচের দৃশ্য। এখানে যখন জোয়ার থাকে তখন দৃশ্যটা বেশ ভালো লাগে। এই হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আমরা এখানে বেশিক্ষণ অবস্থান করব না, যেহেতু এখন জোয়ার নেই, তাই আমরা দুপুরের খাবারের জন্য হোটেলের উদ্দেশ্যে রওনা দিব এবং সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপর মহামায়া লেক দেখে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। আমরা আবারও সীতাকুণ্ডের সেই অতিথি রেস্তোরাঁয় চলে আসছি দুপুরের খাবারের জন্য। খাবার শেষ করে অল্প একটু রেস্ট নিয়ে আমাদের তৃতীয় গন্তব্য সীতাকুণ্ড মিরসরাইয়ের মহামায়া লেকের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি। আমাদের যেহেতু ডে নাইট ট্যুর, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে আমরা রওনা দিয়েছি, শুক্রবার সারাদিন 3টা স্পট আমরা দেখে তারপর রাত্রিবেলায় আবার ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিব। সীতাকুণ্ড থেকে রওনা দিয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মিরসরাইয়ের মহামায়া লেকের পার্কিং এরিয়াতে পৌঁছে যাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা একে একে সবাই গাড়ি থেকে নামতেছি। নামার পর আমরা এখন মূল গেটে গিয়ে তারপর মহামায়া লেকে প্রবেশ করব। মহামায়া লেকে ঢোকার শুরুতেই আমরা প্রথমে কিছু গ্রুপ ছবি তুলে নিই, কারণ ইতিপূর্বে ব্যস্ততার কারণে ওভাবে ছবি তোলা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন ডাল বেয়ে মূল লেকের দিকে যাচ্ছি সৌন্দর্য উপভোগ করতে। আপনারাও আমাদের সাথেই থাকবেন। সত্যি মহামায়া লেকের দৃশ্যটা অনেক সুন্দর। আমি ইতিপূর্বে এই লেকের দৃশ্যটা আর দেখিনি, আর যেহেতু বিকেল বেলা ছিল তাই আমরা দৃশ্যটা ভালোভাবে উপভোগ করতে পারছি। আপনারা যারা মহামায়া লেকে আসেননি, যদি সীতাকুণ্ড কখনো আসেন, তাহলে মিরসরাইয়ের এই মহামায়া লেকটা অবশ্যই দর্শন করে যাবেন। এই যে দেখেন আমরা এখন পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার সেলফি ক্যামেরা দিয়ে। এখানে একটা বুট তোলার জন্য হয়তো একটা ব্রিজের ব্যবস্থা আছে, আমরা এর পরবর্তীতে বুটে করে পুরো লেকটা দর্শন করার চেষ্টা করব। লেকে থাকা বোটগুলোর মধ্যে সবচেয়ে বড় বুটটা আমরা কন্ট্রাক্ট করি যেন আমাদেরকে এই লেকের চতুর্পাশটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসে, তাই আমরা বুটে উঠে বসলাম। এই যে দেখতে পাচ্ছেন বুটটা এখন চলতে শুরু করেছে, সেই সাথে একজন তো টাইটানিকের ফিল নিতেছে। আর যেহেতু বিকেল বেলা ছিল তাই দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল। আপনারা যারা মহামায়া লেকে ইতিপূর্বে আসেননি, যদি কখনো সুযোগ হয় তাহলে সীতাকুণ্ডের মিরসরাইয়ে এই মহামায়া লেক দর্শন করে যাবেন। মহামায়া লেকের সর্বশেষ প্রান্তে একটি পাহাড়ি ঝর্ণা আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে আর সেই ঝর্ণা দেখা হবে না, তাই আমরা ফিরে আসছি। ফিরে এসে সোজা চলে যাব আমাদের গন্তব্যে, অর্থাৎ যেখানে আমাদের বাস রাখা আছে। অবশেষে আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। দর্শক, এতক্ষণ পুরো ভিডিওতে যারা আমার সাথে ছিলেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোশাররফ। আল্লাহ হাফেজ।